রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থার লাইফলাইন হয়ে উঠেছে মেট্রো রেল। এবার সেই মেট্রো সেবা বন্ধ করার হুমকি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের একাংশ। কিসের দাবিতে এমন ঘোষণা দিলেন তারা? বিস্তারিত ইমতিয়াজ আলমের ডেস্ক রিপোর্টে। অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে রাজধানীর মেট্রো রেল সেবায়। চাকরির বিধিমালা সংক্রান্ত দাবি মেনে না নিলে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের একাংশ। দাবি মেনে নিতে আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ৩ কর্মদিবস অর্থাৎ ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি সময় দিয়েছেন তারা। এই সময়ের মধ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীরা। তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হুমকি দিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের চাকরির বিধিমালা প্রণয়নে জোরালো দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পর্যন্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার উপর বিশদ আলোচনা করে ও খসড়া চাকরি বিধিমালা সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবে বলে আশ্বাস দেয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। DMTCL এর ৬০তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানোর নির্দেশনা ছিল। তবে প্রায় ৫ মাস পার হলেও আজ অবধি তা প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় DMTCL এর ২০০ জনের বেশি দেশি এবং বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এতে মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করা না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ থাকবে এবং ঢাকাবাসী মেট্রো রেল সেবা থেকে বঞ্চিত হলে DMTCL সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে। এর আগে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রতিষ্ঠার ১ যুগ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত চাকরি বিধিমালা প্রণীত না হওয়ায় মেট্রো রেলের উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীগণ বছরের পর বছর চরম বৈষম্য, স্বেচ্ছাচারিতা, অন্যায় ও জুলুমের শিকার হচ্ছেন। একই সাথে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক বিধি না থাকায় যাত্রী সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্টদের সেই দাবির অগ্রগতি না হওয়ায় তারা এবার কঠোর ঘোষণা দিলেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।